দেশে ৯ই জুলাই আমাদের ১১টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ৭টি ফেডারেশন এর সাথে বিভিন্ন স্বাধীন ফেডারেশন যারা আছে একযোগে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছে এবং এই ধর্মঘটকে সমর্থন করেছেন বিভিন্ন কৃষক সংগঠন, ক্ষেতমজুর সংগঠন, বস্তি সংগঠন। এর সঙ্গে অন্যান্য গণতান্ত্রিক অনেক সাধারণ মানুষ যারা জীবন যন্ত্রণায় ভুগছেন তারা এই ধর্মঘটের সমর্থনে ইতিমধ্যে রাস্তায় নেমেছেন। সারা দেশে কতগুলি গুরুত্বপূর্ণ আইন সাধারণ মানুষের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করে সারা দেশব্যাপী চালু করতে চলেছে অথবা চালু করার চেষ্টা করছে। সেগুলি পূর্বের সমস্ত নিয়ম নীতি আইনকে লঙ্ঘন করে মালিকের স্বার্থে শ্রমজীবী মানুষের বিরুদ্ধে আইনগুলি প্রয়োগ হবে, এই সমস্ত সম্ভাবনা আইনগুলির মধ্যে রয়েছে। যেমন শ্রম কোডের নামে শ্রম আইন সংশোধন হচ্ছে, সেখানে ট্রেড ইউনিয়ন করার অধিকার, ট্রেড ইউনিয়নের আন্দোলন করার অধিকার, ধর্মঘট করার অধিকার, ৮ ঘন্টা কাজের যে স্বীকৃতি সেই সমস্তগুলিকে ডাইলুট করার কথা আছে। কারখানায় অ্যাক্সিডেন্ট হলে ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ সেখানে যা ভূমিকা নিতে পারেন, এই আইনে তাকেও সরল বা তরল করে দেওয়ার চেষ্টা হয়েছে মালিকের পক্ষে গিয়ে। এবং ন্যূনতম মজুরি ২৬,০০০ টাকার কোনো বিষয় এখানে থাকছে না। ঠিক একইভাবে কৃষি কালা কানুন যা প্রত্যাহার করা হয়েছিল, তার পরবর্তী পর্যায়ে কৃষকদের স্বার্থে যে ন্যূনতম মজুরি, ন্যূনতম সংগ্রহ মূল্য এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস সরকারের পক্ষ থেকে ঘোষণা করা ছিল, তার সরকার এখনো ঘোষণা করেনি। ক্ষেতমজুর এবং অন্যান্য সাধারণ খেটে খাওয়া লোকের জন্য যে সামাজিক সুরক্ষার কথা ছিল তা এখনো পর্যন্ত ঘোষিত হয়নি। এই সমস্ত দাবি এর মধ্যে যুক্ত আছে। স্বাভাবিকভাবে গোটা দেশে এই মুহূর্তে বাজার দর যে জায়গায় আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি যে জায়গায় আছে, কর্মসংস্থানহীন পরিস্থিতি যে জায়গায় আছে, কলকারখানা বিহীন সাধারণ মানুষের যে যন্ত্রণা সেটা যে জায়গায় আছে, এই দাবিগুলিকে ভিত্তি করে মানুষকে সাথে নিয়ে মতামতের যুক্ত করে একটা সর্বভারতবর্ষব্যাপী প্রতিবাদ আন্দোলন সংগ্রামের ঢেউ হিসাবে এই ধর্মঘটকে বিবেচনা করা হচ্ছে। এই ধর্মঘটের সমর্থনে বিভিন্ন জায়গায় সারা দেশে অনেকগুলি কর্মকাণ্ড জারি রয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস সারা দেশের মানুষ এই শ্রমজীবী মানুষের দাবিগুলির সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষা এবং স্বাস্থ্যর বেসরকারীকরণ এবং এই যা শিক্ষিত বেকার তাদের কর্মসংস্থানহীন পরিস্থিতি একে আরো দুর্বিষহ করে তুলেছে। কারখানা বিক্রি বন্ধ আর কারখানা বেসরকারীকরণের যে পদ্ধতি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে, ব্যাংক, বিমা, বিএসএনএল, স্টিল, কোল ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু, তার বিপক্ষে সারা দেশের খেটে খাওয়া মানুষ রাষ্ট্রায়ত্ত সংস্থা সহ দেশের স্বাধীন স্বয়ংবর অর্থনীতি রক্ষার জন্য এই ধর্মঘট অত্যন্ত গুরুত্বপূর্ণ।